স্যার আমি কি ভিতরে আসতে পারি? সরি স্যার, আজকে স্কুলে আসতে অনেক দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই সিমরান, তুমি যে কোনো সময় স্কুলে আসতে পারো। এটা কি আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ, সত্য কথা বলতেছি। তুমি গিয়ে বেঞ্চে বসো। স্যার আমাকে হঠাৎ করে দেখে মনে হয় ভয় পাইতেছে। তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পড়ি, সিমরান এসেছে। আরিয়ান তুমি পিছনে বেঞ্চে বসলে কেন? প্রথম বেঞ্চে তো তুমি বসো, তাই পিছনে বেঞ্চে চলে আসলাম। তুমি তো আগে সামনে বেঞ্চে বসতে। হ্যাঁ, এখন আর সামনে বসা যাবে না। আরে ওরা এখন কি এসব বলতেছে? আরে বোতলের ভিতরে তো একটুও পানি নেই। সিমরান আমি তোমাকে ইচ্ছে করে পানি লাগাইনি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা তোমাদের হোমওয়ার্ক গুলো বের করো। স্যার আমি তো হোমওয়ার্ক করিনি। ওই আরিয়ান তোরা সিমরানকে হোমওয়ার্ক করতে বলিসনি কেন? আমাদের তো মনে ছিল না, এখনই করে দিচ্ছি। সিমরান তোমার খাতাটা দাও। প্রত্যেকদিন স্যার আমাকে হোমওয়ার্কের জন্য বকা দিত। আজকে তো আমাকে কিছুই বলছে না। ওই তো প্রিন্সিপাল স্যার চলে এসেছে। স্যার আমি তো এই মাসে বেতন নিয়ে এসেছি। সিমরান শোনো, এখান থেকে আর তোমাকে বেতন দিতে হবে না। আরে তোমরা আমাকে দেখে ভয় করতেছে কেন? হে আল্লাহ, এই পবিত্র কোরআনটি দেখে যে ভিডিওটি লাইক করেছো এবং সাবস্ক্রাইব করেছো আর 10 জনের কাছে শেয়ার করেছো, সবার মনের আশা পূরণ করে দিন। সবাই বলে আমি। গতকালকে দেখলাম ভিডিওর ভিতরে তোমাকে নাকি ভূত ধরেছে, তাই তো আমরা তোমাকে দেখে সবাই মিলে ভয় পাচ্ছি, কিন্তু সেটা তো আমি ভিডিও বানিয়েছি।